নমস্কার, সকলকে জানাই সুপ্রভাত। আশা করি সকলে ভালো আছেন। আমি কৌশিক, আমার সিম্পল লাইফের আরও একটি সিম্পল ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো দু একদিন হচ্ছে আমার শরীরটা ভালো নেই, একটু ঠান্ডা লেগেছে, জ্বর জ্বর ভাব আছে, তো সেই জন্য আমি কোনো ভিডিও করছি না। তো এটাই হলো এবারই সমস্যা। আমি যখনই ভিডিও করতে বসি তখন এরকমভাবে গাড়ি যায় পাশ থেকে, তো 24 ঘন্টা বলতে 22 ঘন্টা এরকমই চলে। তো আর তার মধ্যে কালকে আমার একটা পরীক্ষা ছিল ডান্সের, তো সেটা নিয়ে একটু চাপ ছিল। তো যদিও পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি, তো ঠিক আছে চলো। তো সকাল সকাল আমি বসে পড়েছি আমার ব্রেকফাস্ট নিয়ে। তো আজকে ব্রেকফাস্ট হচ্ছে জম্পিস ব্রেকফাস্ট আছে, ঠিক আছে। তো দেখো, তো আজকে ব্রেকফাস্টে আছে পুরি, মানে কচুরি যাই বলো, এখানে সবজির মধ্যে আছে ডাল, তারপরে আলু তরকারি আছে, ওখানে আছে সিঙ্গারা, তার সঙ্গে একটা কলা। তো সকাল সকাল অনেক কিছু নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্টের জন্য। তো আসলে বাড়িতে এখন কেউ নেই, মানে মা বাবা দুজনেই কেউ নেই। মায়ের যে হাতের অপারেশন হয়েছিল, আজকে সেলাই কাটার আছে, তো সেই জন্য মাকে নিয়ে গেছে আজকে বাবা। তো বাড়িতে এখন একাই আছি। আর সকালে এক মামি এসেছিলো, মামি হচ্ছে ব্রেকফাস্ট এগুলো নিয়ে এসেছিলো, তো সেগুলো এখন খাচ্ছি আমি। তো আমি এখন ব্রেকফাস্টটা করি, তারপর আমি তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করব। তো কালকের এই বাড়িতে হচ্ছে একটা বড় সড়ো বিপদের হাত থেকে সবাই বেঁচেছে। তো আমি আগে ব্রেকফাস্ট করে নিই, তারপর তোমাদেরকে বলবো কী হয়েছিল কালকে। দারুণ খেতে। তো তোমাদেরকে যে ঘটনাটা বলছিলাম, তো সেটা হলো আমার ঘরের এইখানে যে একটা সিলিং ফ্যান লাগানো ছিল। তো সেই ফ্যানটা খুব একটা বেশি দিন হয়নি, 6-7 মাস হয়েছে। তো ফ্যানটা মানে ফ্যানের মধ্যে প্রবলেম ছিল, আমরা জানতাম না, মানে ফ্যানটা বডি হয়ে গেছিলো। তো সেই জন্য এই ফ্যানের কানেকশান থেকে কোনোভাবে এই বাড়িতে যে পাম্প বসানো আছে সেখানে কোনোভাবে কানেকশান চলে গেছে, যার জন্য পাম্পের যেখান থেকে লাইনগুলো গেছে বাড়িতে সেই সমস্ত জায়গা, মানে সিঁড়ির তলা, মেঝে, সেই সমস্ত জায়গাগুলো বডি হয়ে গেছিলো কালকের। মানে বাড়িওয়ালাদের দোতলায় উঠতে যে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ির 2-3টে স্টেপস হচ্ছে বডি হয়ে গেছিলো। তো আমরা তো ওই দিকে যাই না, তো জানতেও পারিনি। তো বাড়িওয়ালারা যখন ওঠানামা করছিল তখন ওনারা বুঝতে পেরেছে। তো তারপর আবার ইলেকট্রিক মিস্ত্রিরা এলো, তারপর সমস্ত কিছু চেক হলো, পাম্প টাম্প সমস্ত কিছু। তারপর অনেকক্ষণ খোঁজার পর আমাদের ফ্যানটার চেক করে দেখলো যে আমাদের ফ্যানে প্রবলেম রয়েছে, আর এখান থেকে কানেকশান গেছে ওখানে, যার ফলে বাড়িটা বডি হয়ে যাচ্ছিলো। তো জানতে পেরে তাড়াতাড়ি সমস্ত মেইন ফ্যান ফেলে দিয়ে আমাদের ফ্যানটা খুলে নেওয়া হয়েছে। তারপর মোটামুটি এখন সব ঠিকঠাক আছে। মানে ছোট্ট একটা কারণে পুরো বাড়িটা কালকে বডি হয়ে যাচ্ছিলো। আর সব থেকে সমস্যা হলো, কালকে আমার দিদির মেয়েও এখানে ছিল, আর বাড়িওয়ালাদেরও একজন বাচ্চা রয়েছে 5-6 বছরের। তো বাচ্চারা আছে বাড়িতে, এইভাবে ইলেকট্রিকের কানেকশান কোনোভাবে বডি হয়ে যাচ্ছে বাড়ি। তো খুব বিপদের হাত থেকে কালকে বাড়িটা বেঁচে গেছে। তো আপনাদের বাড়িতে যদি এরকম কোনো খারাপ জিনিস থাকে বা কোনো জায়গায় কানেকশান ভুলভাল থেকে থাকে, তো প্লিজ সাবধানে থাকবেন সবাই। তো এখন যেহেতু বাড়িতে কেউ নেই আর আমার হাতেও তেমন কোনো কাজ নেই, ফ্রি পড়ে আছি, তাই ভাবছি এখন কয়েকটা ভিডিও বানাবো, কয়েকটা ডান্স রিল বানাবো এখন। সো চলো আগে রেডি হয়ে দেখি কী বানানো যায় আজকে। তো প্রথমেই ভিডিও বানানোর জন্য আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড সেট করছি, কারণ এই বাড়িতে তেমন কোনো ওয়াল নেই যেখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে রেখে আমি ভিডিও শ্যুট করতে পারবো। তাই আমার কাছে একটা কালো পর্দা ছিল এরকম ব্যাকগ্রাউন্ডের জন্য, তাই সেটাই সেট করছি এখন। তারপর আমি রেডি হয়ে আজকে ভিডিওগুলো শুরু করব। তো ব্যাকগ্রাউন্ড সেট করার পর আমি ড্রেস করে রেডি হয়ে ভিডিওগুলো শ্যুট করছিলাম। তো দেখো, আজকের আমি 2-3টে ড্রেস চেঞ্জ করে ভিডিওগুলো বানিয়েছি। তো এরপর ভিডিওগুলো আমি এডিট করব। তো দেখো, একটা ভিডিওর পেছনে কতটা খাটতে হয়। তো তোমরা সেই খাটনিটা মাথায় রেখে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভালো লাগলে কমেন্টটা অবশ্যই করো। তোমার ডান্স রিলস বানানো হয়ে গেছে, আর তার সাথে আমি কয়েকটা এমনি রিলসও বানিয়েছি। তো তোমরা যদি ওই রিলসগুলো দেখতে চাও, তাহলে আমার ডান্স রিলসগুলো দেখতে গেলে আমার ডান্স চ্যানেল আর ফেসবুক প্রোফাইলে দেখতে পাবে। আর শর্ট ভিডিও দেখতে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি, আইডি দিয়ে দিচ্ছি, সেখানে দেখতে পাবে। তো এখন আমার ফোনে বেশি চার্জ নেই, মাত্র 2% চার্জ আছে, তাই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।